গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন মায়াপুর চলে এসেছি। আমি রাজীবদা, নানুদা। আর তোমরা ভাবছো হয়তো আমি মায়াপুর, আমরা তিনজন মায়াপুর কিভাবে এলাম। তাহলে চলো শুরু করা যাক আবার প্রথম থেকে। কিভাবে এলাম, কি ফেস করলাম, কোন কোন রাস্তা দিয়ে এলাম, সব কিছু। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর গাড়িটা এতক্ষণে কোল্ড স্টার্ট হয়ে গেছে, রাইডিং গ্লাস সব পরে নিচ্ছি। নানুদা, রাজীবদা সব বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। কোনো একটা কারণবশত সোনাই আর অমিতদা যেতে পারছেন আমাদের সাথে, ওই জন্য আমরাই এই তিনজন যাচ্ছি। তো চলো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সব বন্ধুদের, সব ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। ছোটো ছোটো ভাইদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে আজ বেরোচ্ছি। চলো, আর রাজীবদা দাঁড়িয়ে আছে ওখানে। টাটা, বাই বাই, গুড বাই, আসছি। ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সব বন্ধুদের। আর একটাই কথা বলবো, আজকে চাই রাইডটা যেন ভালো করে আমরা করতে। আর আমরা প্রতি রাইডে এখানে এসে ঠাকুরের সামনে সব কিছু প্রণাম টনাম করে সব আজ্ঞা নিয়ে আমরা তারপরে বেরোই। তো কিছু বলার থাকলে বলো। বলার নেই, আমাদের মধ্যে একজন যাচ্ছে না, তাকেই ফোন করার জন্য আমি তো রিকোয়েস্ট করছি। আমি তো সকালবেলা উঠে যেতে ফোন করেছি, ঘুমে পুরো কাতর। আমাকে বললো না ভাই আমি যেতে পারবো না, শরীরটা ঝিমঝিম করছে। কালকে আমরা 1টার সময় ঢুকেছি, রাত্রেবেলা 1টা কি 1:30, কেন ঢুকেছি সব বলবো তোমাদের গিয়ে ওখানে কি হয়েছে না হয়েছে। চল রাইদা, কিছু বলার আছে? তো আমাদের এখানে দুটো বাইক দাঁড়িয়ে আছে, যেরকম যায় আমার বাইক আর রাজীবদার বাইক। এটা হচ্ছে পালসার N250 আর এটা হচ্ছে তোমাদের বিস্ট ক্লাসিক 350। ওখানে রাজীবদা ফটোশ্যুট করছে। আমরা নমো করে এই দুটো বাইক নিয়ে আজকে রাইড শুরু করতে চলেছি। মায়াপুর ইস্কন মন্দির, বাটানগর টু মায়াপুর ইস্কন মন্দির, দু ভাইয়ের ড্রিম সেরা বাইক দুটো নিয়ে আজ বেরোচ্ছি। আর তোমরা যদি ভালো লাগে আর ভিডিওটা কন্টিনিউ দেখো, আর যদি ভিডিওটা কেউ প্রথম হয়ে থাকো একটু হোল্ড করে যাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা দরকার হয় তো করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আবার দেখা হচ্ছে ফুল মোটো ব্লগিং সেট আপে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পাড়া থেকে, ইউনিয়ন গলি থেকে। আর রাস্তাঘাট ভালোই অন্ধকার আছে, দুপাশে দুটো ফ্ল্যাগ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। কালকে রাত্রেবেলা পুরো সেট আপটা করেছি আর ঘুমের চোখ ঝুলছে, কারণ আমরা 1:30টার সময় সব ফ্ল্যাগ হোস্টিংয়ের কাজবাজ করে পাড়ায় পতাকা লাগিয়ে তারপরে আমরা 1:30টা নাগাদ ঘুমাতে গেছি। তার মধ্যে ঘুমটাও ঠিক করে হয়নি। আর আমার ডিস্ক ব্রেকে একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, মানে ডিস্ক প্যাডে একটুখানি টাল আছে, ডিস্কে একটু টাল আছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে ছকছক করে। ওটাকে এসে ঠিক করাতে হবে, এমনি কোনো চাপ নেই। তো চলো, বাটারমুখ চলে এসেছি এখন আমরা। আর বাটানগরকে টাটা করে বেরিয়ে যাব আমরা এখন ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে। চলো টাটা। তো হ্যাপি জার্নি, সেফ ড্রাইভ, সেফ লাইফ। আর দারুণ লাগছে অনেক দিন পর এরকম ভোরবেলা রাইডে বেরিয়ে, সত্যিই খুব ভালো লাগছে। আর অনেক দিন পর বেরোনো হলো। লাস্ট আমরা বেরিয়েছিলাম হচ্ছে সেই চাঁদিপুর যাওয়ার সময়, তারপর থেকে আর বেরোনো হয়নি আমাদের। তো রাইডটা করে দারুণ লাগছে। আর রাত্রেবেলার ওভারব্রিজটা তো দারুণ লাগে, তোমরা জানোই। আর ভোর রাইড করতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তার মধ্যে ইস্কনের মন্দিরে যাচ্ছি। রাধে রাধে সবাই মিলে একবার বলবো। চলো, যারা যারা মায়াপুরে গেছো কি না, কি হ্যাঁ কি না, তারা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর যারা যারা রাধে রাধে বলতে, যারা যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত বা রাধার ভক্ত, তারা কমেন্ট সেকশানে রাধে রাধে একবার করে বলে যাও। চলো রাইডটা। তো আমরা এখন তারাতলা পেট্রোল পাম্পের এখানে এসে গেছি। আর আমি রাজীবদা দুজনেই ফুয়েল আপ করবো, কারণ গাড়ির ট্যাঙ্কিটা পুরো রিজার্ভ হয়ে গেছে। সেই জন্য আমরা যেখানেই ঘুরতে যাই না কেন এখান থেকেই ফুয়েল আপটা করি, কারণ ভালো পেট্রোলটা, এখানে ডেন্সিটিটা খুব ভালো। আমি নর্মালি পাওয়ার মারাই, বাট কোথাও ঘুরতে গেলে এই জায়গাটা থেকে এসে ভরালে নর্মালি ভরাই। কোথায় ভরা করে
লোক কোথায় গেল রে? দাদা কোথায়? তো আমি চলে এসেছি ফুল ট্যাঙ্ক করবে কালদা 07, হ্যাঁ সাড়ে কালদা 07। তো আমাদের ফুয়েল আপ করা কমপ্লিট। হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে, থ্যাংক ইউ। সো আমরা এখন এখান থেকে ফুয়েল আপ করা কমপ্লিট। আমরা যেখানেই যাই এখান থেকেই ফুয়েল আপটা করি। আমার ফুয়েল আপ, রাজীবদার ফুয়েল আপ। আমার ফুয়েল আপের হলো 967 টাকা মতন। রাজীবদার জানি না ও কত টাকা মারলো, বাট ফুল ট্যাঙ্ক করেছি। এবার ঠাকুরের কৃপায় টুকটুক করে 2 ভাই 3 ভাই 2টো গাড়ি বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়ানো নেই, মিনিমাম প্রায় 100 কিলোমিটার পর দাঁড়াবো। পুরো দেখতেই পাচ্ছ পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর আমার গাড়িতে আজকেই 30,000 কিলোমিটার হয়ে যাবে। আর 50-60 কিলোমিটার চালালেই না, আর ওই 60 কিলোমিটার আর 50 কিলোমিটার চালালেই আজকে আমার গাড়ির 30,000 কিলোমিটার রাইড কমপ্লিট হবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি। আর রাস্তাতে দেখতেই পাচ্ছ তোমরা তো, খুব বৃষ্টি হয়েছে এখানে, দারুণ বৃষ্টি হয়েছে। কারণ জল কাদা সব কিছু জমেছিল। আর পেট্রোল পাম্প থেকে বেরিয়েই রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে। এটা সারাই করা খুব জরুরি, কেননা বাইক বা 4 চাকা দুটোর জন্যই খুব ক্ষতিকারক। বাইকের জন্য তো আরোই, হয়তো দেখতে পারলো না বা খুব জোরে হট করে ব্রেক মারলো, স্কিড করতে পারে সামনের চাকা। সেই জন্য ওই অনুরোধ রাস্তাটা ঠিক করার জন্য। বাট এসব কথা বাদ দাও, চলো একদম চিল ফান মুডে আমরা আজকে রাইডটাকে কন্টিনিউ করি। চলো লেটস গো। ও জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে। আর সকালবেলা রাইড করতে পেরে সত্যিই খুব ভালো। আর এখন আমরা মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে নেমে যাচ্ছি। আর আমরা রাস্তাটা ধরবো হচ্ছে মা ফ্লাইওভারের রাস্তাটা, কারণ আমাদের ম্যাপে দেখাচ্ছিল বরাহনগর দিয়ে। আমরা ওটা যাবো না, অত ঘুরবো না, কল্যাণী বাইপাস হয়ে বেরোতে বলছিল। আমরা লেফট টাউন রাজারহাট দিয়ে বেরোবো, রাস্তাটাও ভালো পাবো আর জ্যামটা অতটা পাবো না। ওই জন্য আমি রাজীবটাকে বললাম চল ওটা দিয়েই বেরোবো। আর রাজীবটা বলে চলো ওটা দিয়েই বেরোনো যাক। তো লেফট টাউন রাজারহাট হয়ে বেরোচ্ছি। আমাদের মতন হয়তো সামনে দাদা দিদিরা হয়তো রাইডে বেরিয়েছে, ডমিনার নিয়ে। ওদের ডমিনার ছিল হোয়াইট কালারের একদম টি শার্ট দুজনে পরে। তো চলো, আমাদের তো আর হোয়াইট কালারের টি শার্ট পরা হলো না। আমাদের মানে আমাদের একটা আইডিয়া ছিল, মানে স্বাধীনতার দিনে বেরোচ্ছি আমরা, কিছু একটা পরে বেরোবো। নানুদার খুব ইচ্ছা ছিল। সো তাড়াহুড়া কাজের চাপে করা হয়নি আমাদের। আর কি করা যাক, নেক্সট টাইম করবো। আর দাদা দিদিদের দেখে ভালোও লাগলো। রাত সকালবেলা মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় হাজব্যান্ড ওয়াইফ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো যাই হোক, হোয়াট এভার, যে রাইডে বেরিয়ে তো ভাগ্যবশত রাস্তাটা বন্ধ। আমাদের এখন আলিপুরের এই রাস্তাটার দিক দিয়ে যেতে হবে। এই রাস্তাটা গিয়ে উঠছে একদম মা ফ্লাইওভারের কাছে। রাজীব তো এই রাস্তাটা চেনে না, আমি হয়তো চিনি। আর এটা হচ্ছে ধনধান্য যে রাস্তাটা বেরোচ্ছে, যে এক্সিবিশন যে রুমটা আছে ওটার পাশ দিয়ে বেরোচ্ছে একদম। তো চলো, রাস্তা বন্ধ থাকলে এটা সকালবেলা করে জ্যাম থাকে, ওই জন্য বেরোতে পারি না। ওই এটা মনে হয় আই থিঙ্ক খোলে হচ্ছে 7টা কি 7:30 নাগাদ এটা খোলে। ও স্যার ঢুকবো না, আমরা সোজা যাবো একদম। হ্যাঁ বলছি এদিকেই বসুন বসুন। তুমি বাইপাস দাবার সামনে নামবে? তো আমার বাইকে একজন অফিসার হেল্প চাইলো, তো আমাদের তো দেওয়া এটা কর্তব্যে স্যার যাবে হচ্ছে চিংড়িঘাটের ওদিকেই, ওই জন্য আমরা তো ওদিকেই মৌসম পুরো। আর তোমরা দেখতেই পাচ্ছ দূরে পুরো কুয়াশার মতন ঢেকে গেছে। বৃষ্টি মনে হয় হচ্ছিলো বা হচ্ছে কিনা জানি না, বৃষ্টি পাবো কিনা আমরা জানি না। একদম পুরো সাদা হয়ে গেছে ওদিকটায়, বৃষ্টি মনে হচ্ছে। গাড়িগুলো তো ধোয়া আসছে না, এরকম শুকনোই আসছে। তো চলো দেখা যাক। ভাই এই লেফট টাউনের এই রাস্তা অসাম রাস্তা, সব গাড়িগুলো প্রায় 65-70-এর ওপরে যাচ্ছে। আর আমি একটু আসতে যাচ্ছি, কারণ তাহলে ভয়েসটা ভালো করে শোনা যাবে। রাজীবটা কোথায় চলে গেছে ট্রেনে আমাকে। চলো দেখা যাক। আর এই সকালবেলা এই রাস্তাটা দারুণ লাগে, দারুণ। এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এয়ারপোর্টের দিকে যাবো না পুরোটা। ও এই জ্যামগুলোকে কাটাতে হচ্ছে পরপর, কী করবো বুঝতে পারছি না, এত জ্যাম। ও মাই গড,
এবং কত কাটাবো ভাই, আর রাজীবটা একটু পিছনে পড়ে গেল। পিছনের চাকা পুরো বসে গেছে, একদম বসে গেছে পুরো। ওই দাদাটার চাকাটা বসে গেছিলো, ওই জন্যই। হ্যাঁ, হবে না হবে না। মানে এত জ্যাম ছিল বলে আমরা একটা গলি দিয়ে ঢুকেছি, জানি না কোথায় থেকে উঠছে। বলছে একটা কাকা বললো ট্রাক চালায়, যে ট্রাক চালায়, বলছে কাছে এটা নাকি গাড়ি আমার রাস্তা আছে, ওখান দিয়ে সব বাইকাররা এখান দিয়ে আমরা ঢুকে গেছি। জানি না রাস্তাটা কোথায় উঠছে, সামনেই দেখতে পাচ্ছ প্রচুর বাইক নিয়ে ছেলেরা যাচ্ছে, দাদা দিদিরা। তো দেখা যাক কোন রাস্তায় গিয়ে এটা ওঠে। বাবা অনেকটাই ঘুরতে হচ্ছে, আর ভেবেছিলাম হয়তো জ্যাম ট্যাম পাবো না। আমাদের বরাহনগর দিয়ে রুট দেখিয়েছিল, পাকামো মেরে এই রোডটা দিয়ে আমরা এলাম, আর এরকম যে হয়ে যায় বুঝতে পারি। তো এতক্ষণ পর এই দুজনদের খুঁজে পেলাম। কল্যাণী এক্সপ্রেসওয়েটা দাঁড়িয়ে ছিল, আর আমি অনেকটা 10-15-20 কিলোমিটারের মতন আমি এগিয়ে গেছিলাম। আবার ম্যাপ মেরে আমাকে নানুদা লোকেশান পাঠালো, ওই দেখে আমি এলাম। তো এখন আমাদের পেয়েছি চা বিস্কুট ফিস্কুট খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখনও বাকি আমাদের 120 কিলোমিটার। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে আবার ভালো রাস্তা পাবো। আর এতক্ষণ যা রাস্তা আমি পেয়েছি, তোমাদের ক্যামেরাটা আমি বন্ধ করে আমি ম্যাপ করছিলাম বলে আমি তোমাদের দেখাতে পারিনি। কি বলবো মানে গাড়ির পিক আপ মারছি, এত কাদা, চাকা এক জায়গাতেই ঘুরছে, মানে এগোচ্ছে না। আর সত্যি এখন ভালো রাস্তা পেয়েছি। চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে থেকে। এবার রোডটা আমরা ভালোই পাবো আশা করছি, এতক্ষণ পর। চলো। আর কল্যাণী এক্সপ্রেসটা যে এত সুন্দর পাবো, আর NH-12 সত্যি দারুণ। আর NH-16 তো আরও, আমরা NH-16-এর ওদিকে অত দূর যাবো না, NH-12 থেকেই আমরা টার্ন নিয়ে নেবো। আর সামনে দেখতেই পাচ্ছ বাইকটা কিভাবে জামাটাকে খুলে যাচ্ছে, এরকম যাওয়াটা উচিত না, বাদ বাই দ্য ওয়ে। আর প্রতি কটা ব্রিজের এত সুন্দর কার্ভ, এত সুন্দর আপ, এত সুন্দর ডাউন, কর্নারিং করার এত সুন্দর জায়গা, সত্যি খুব ভালো রাস্তা। NH-12 সবার মুখে শুনেছি, বড় বড় ইউটিউবারদের কাছে দেখেছি এত সুন্দর রাস্তা, বাট আজকে নিজে ফিল করছি। ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি আমি জানি না, বাট নিজের চোখের সামনে এরকম রাস্তা, এরকম মানুষজন চালিয়ে যাচ্ছে, প্রতি কটা রাইডার, সত্যিই খুব ভালো লাগছে। আর NH-16 তো আরও ভালো। যে আবার একটা খারাপ রাস্তা পেয়ে গেলাম সেখান থেকে, রাস্তাটার নাম জানি না কি। এবার কোন দিকে যাবে রে? আমার ডান দিকে গিয়ে মনে হয় বাঁদিক নেবে রাস্তাটা, এটাই হয়তো নেবে। এই রাস্তাটা, ব্রিজটা তৈরি হচ্ছে এখানে, ব্রিজটা হয়ে গেলে ভালো, না হলে কি করা যাবে। ব্রিজটা আশা করি হয়ে যাবে। কাদায় ভর্তি পুরো রাস্তাটা। আর আর এতক্ষণ তোমরা দেখতেই পেলে কীভাবে কল্যাণী এক্সপ্রেসের মজা নিতে নিতে আমরা এলাম রাস্তাটার। দারুণ রাস্তা, দারুণ। মানে তোমরা যদি এখানে আরও যদি, আমার তো এখানে বুলেট বলে বেশি টানাটানি করতে পারছিলাম না, রাজীবদা তো সেই ফিল নিয়ে টানছিল নানুদাকে বসিয়ে, আমিও তার সাথে একটু টেনে নিলাম, হাতের মজাটা নিয়ে নিলাম। আর 4 লেন রাস্তা, 2 ওয়ে, কোনো চাপ নেই, নির্দ্বিধায় টানতে পারো সবাই। আর রাস্তাটা, আর এখন একটু রোদটা বেড়েছে, গরমটা একটু বেড়েছে এখন। ওই দাঁড়ায় দাদাগুলো মনে হচ্ছে এত রোড রেস করছে, বা মর্নিং ওয়াক করছে, বুঝতে পারছি, জগিং করছে, হয়তো রোড রেসই করছে। আরও অনেক পিছনে দাদাগুলোকে দেখছিলাম। আর মাঝে মাঝে এরম রাস্তা কিছু পেয়ে যাচ্ছি, এত খারাপ আর এত কাদা। মনে হয় এদিকে ভালোই বৃষ্টি হয়েছিল, বাট এখন এতটাই গরম লাগছে রোদের মধ্যে, তাও বলবো না যে খুব গরম লাগছে। ও বাবা, কি ওয়াটার ক্রসিং, কাদা ভর্তি পুরো এই জায়গাটাতে পুরো। আর এখানে একটাও কোনো রাস্তার নাম লেখা নেই, একটাও কোনো রাস্তার নাম লেখা নেই।
গোবিন্দপুর হাইওয়েটা যে এত সুন্দর পাবো আমরা বুঝতে পারিনি। আর এই রোড থেকেই ডিরেক্ট চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। আমাদের একটু আগেই ম্যাপে দেখছিলাম রোডটা পুরো সিধা যাচ্ছে, শিলিগুড়ি কানেক্ট করছে। আর ভিউটা দেখো তোমরা সাইডের, শুধু দূর দূরান্ত থেকে শুধু গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি, চারিধার দিয়ে শুধু গ্রিনারির মতন দেখা যাচ্ছে। আর সামনেই কোথাও একটা দাঁড়িয়ে আমরা একটু রেস্ট ফেস্ট নেবো। 4 হুইলার 100, ট্রাক 80 আর বাইক মিনিমাম লেখা আছে 100 থেকে 110 মতন। আর ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রতি কটা ব্রিজ এত সুন্দর সুন্দর ব্রিজগুলো তো আনএক্সপেক্ট মতন। আর রাজীবদা আমি তো 100, 110, 120 মতন স্পিড মেনটেন করে চালাচ্ছি, আর মাঝে মাঝে একটু টানাটানি। আর এত সুন্দর রোড পাবো আমরা বিশ্বাস করতে পারিনি। বাট আগে এখন আমরা একটা হাইওয়ের পাশে থেকে দাঁড়িয়েছি, আমি, নানুদা, রাজীবদা। কিছুক্ষণের মধ্যে একটু ফটো সেশন করলাম। তো ভাই কিছু বল, কেমন লাগছে? আর রোদটাও দারুণ। আর শুধু রোডটা দেখো, রোদ তো দারুণ, আর রোডটা শুধু দেখো, ওয়েদারটা সেই পেয়েছি আমরা। যেমন রোড আর দূর থেকে গ্রিনারিটার ভিউ দারুণ অসাম লাগছে। তোমরা যে পারো নতুন তো একবার করে ঘুরে যেও মায়াপুর। আর আমাদের দুটো ব্রিজ পরপর, আর বাইকগুলো যদি গাড়িগুলো যাচ্ছে দেখো, এক একটা বাইকের স্পিড এখানে 100+। আমরা এতক্ষণ 100+এ টানতে টানতে আসছিলাম, না হলে হতো না। জাস্ট অসাম রাস্তা। আর মায়াপুর আমাদের এখান থেকে খুব বেশি হলে 45 কিলোমিটার বা 45 মিনিট বা 1 ঘন্টা মতন বাকি, আর বেশি বাকি নেই। আমরা রাস্তা কভার আপ করে ফেলেছি। আর একটু ফটো তুলে নিলাম। এখন আমরা গোবিন্দপুরে দাঁড়িয়ে আছি, একটা হাইওয়েতে, দারুণ লাগছে। আর তোমরা চলো সিনারিটা বা ভিউটা দেখো। যাচ্ছি গোবিন্দপুর, এখান থেকে 3 কিলোমিটার মতন বাকি। আর মায়াপুরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর ওই 45 কি 50 কিলোমিটার মতন বাকি, 37 কিলোমিটার বাকি। আর বেশি দূর নেই, আমরা চলে এসেছি। আর আধ ঘন্টা কি 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। চলো, এটা দিয়ে যাবো তাই তো? আচ্ছা, ওখান দিয়ে স্যার বললো ইউটার্ন নিতে। আচ্ছা, এরাও রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করছে, আর আমরা ঘুরতে যাচ্ছি। চলুন স্যার। ও এই এতক্ষণ পর যে আমরা এতক্ষণ ধরে যে গাড়ি চালিয়ে এলাম, এই শান্তি মায়াপুরের ওই চূড়াটা দেখে। কেন এতক্ষণ 168 কিলোমিটার চালিয়ে এলাম মায়াপুরের এই মন্দিরটা দেখবো বলে। আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম মায়াপুরের এই মন্দিরটা চলে এসছে। তো আমরা এখন নামহট্ট ভবনে ঢুকলাম একটা রুম খোঁজার জন্য। দেখি রুম পাওয়া যায় কিনা। এখন রিসেপশনের দিকে যাচ্ছি, একটু রেস্ট নেবো, ফ্রেশন আপ হবো, তারপরে আবার বেরোবো টিফিন করতে, লাঞ্চ করতে। আর নামহট্ট ভবনটা গদা ভবন শুনেছি, নামহট্ট ভবনটা নতুন দেখছি। আর চলো, নামহট্ট ভবন অনেক লোকজনও আছে এখানে দেখা যাচ্ছে গিয়ে। আর দেখা যাক। তো আমরা ওই নামহট্ট ভবন থেকে বেরিয়ে গেছি, ওখানে রুম ছিল না বলে ওখান থেকে বেরিয়ে গেছি, আর কিছু করলাম না। আর এখন যাচ্ছি একটু টিফিন খেতে, খুব খিদে পেয়েছে। দেখি কোথায় কি খাবারের দোকান পাওয়া যায় না পাওয়া যায়। 3 জন মিলে ঘুরে ঘুরে খুঁজছি। এবার ব্যাগগুলো রাখবো, হেলমেটগুলো গাড়িতে বেঁধে দিয়েছি আমি, আর ওগুলো থাক হেলমেটগুলো। আর ব্যাগটা দেখি কোথায় রাখা যায়, ওখানে ফোন ব্যাগ ফ্যাগ সব রাখতে হবে, দেখি ওখানেই রেখে দেবো। আর এখন একটু যাই, পেট পুজো করে আসি, কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন আমরা উঠছি খাবারের এখানে, দেখো কয়টুক জায়গা দিয়ে রাজীব দা আমি যা উঠছি। আর জায়গাটাও ভালো, ফ্যান ছাড়। বসবো এখানে, ওই তো এখানে সুইচ আছে। হেব্বি গরম লাগছে ভাই, হেব্বি ঘেমে দেখতে পাচ্ছ। আর রুমালটা আনতে ভুলে গেছি, চলো খেয়ে নিই একটু। আমাদের এখন দিয়ে গেছে পুরি, আর রাজীবদা নিয়েছে পরোটা, নানুদা দিয়েছে রুটি তো রুটি তরকারি। আর ডালটা হচ্ছে ঠিক এরকম, নানুদা বসে খাচ্ছে। এখন আমরা এখানে পেয়ারা মাখা খেতে যাচ্ছি। নানুদা বললো পেয়ারা মাখা খাবে, ওই জন্য দুটো পেয়ারা মাখা নেওয়া হচ্ছে। আর আমরা এখানে অটো রিজার্ভ করেছি, মানে টোটো রিজার্ভ করেছি।
200 টাকা করে বলছে, মানে 3 জনের সাইট সিন পুরো করাবে। আর লাস্ট নদীতে ছেড়ে দেবে আমাদের, ওখান থেকে নবদ্বীপ যাব, একটু ঘুরবো টুরবো, দই ফই কিনবো। আমরা এখন পরিক্রমা মার্গে ঢুকছি, একটা বড় মন্দির সব থেকে। আর আরেকটা মন্দিরে ঘুরে ঘাড়ে এলাম, আর এখন এই সব থেকে বড়ো মন্দিরে মায়াপুরে পরিক্রমা মার্গে ঢুকছি। আর আমরা খাওয়ার কুপন টুপন একবারে কেটে নিয়েই চলে এসেছি, 80 টাকা করে কুপন কেটেছি, 7টা আইটেম দেবে বললো। 11:30 খুলবে, চলো। এটাও সব থেকে বড়ো মন্দির, ঠান্ডা পুরো নিস্তেজ মন্দিরটা, একদম দারুণ। এখানে বসে বসে সবাই গল্প গুজব করে, কথাবার্তা বলে। আরও ওদিকে অনেক জায়গা ফায়গা আছে। আমরা এখন ঘুরে ঘাড়ে আইসক্রিম কিনে আমুলের, আর যাচ্ছি এখন নদীর ওপারে নবদ্বীপের দিকে একটু ঘুরতে দেখি। আর দেখা যাক, পেট পেট ভার হয়ে আছে পুরো, খুব গরম লাগছে, রোদ উঠেছে, খুব গরম বিশাল পড়েছে। চলো যাওয়া যাক নদীর ওপারে। আর রাজীব দা, নানুদা, আমি 3 জনে খুব টায়ার্ড হয়ে পড়েছি। লাস্ট ঘুরে মন্দিরে ঢুকে যাব, খাওয়া দাওয়া করব ওখানেই, তারপরে কোনো একটা জায়গা থেকে রেস্ট নেব। চলো নদীর ধারে যাওয়া যাক। তো আমরা এখন মায়াপুর ইয়ে থেকে নবদ্বীপ যাচ্ছি। রাজীবদা ভালো হয় কিছু দেখাতে গেলে আসে শুধু, ভাই কিছু বলবে না, কিছু বল। বন্ধ করতে বলছে ভাই। এখন যখন মায়াপুর যাচ্ছে, ও গিয়ে বলেছে 200 দই খাবে ফ্রিতে, তারপর যদি ভালো না লাগে তো আর খাবে না দই। নানুদাও বলেছে দই ভালো লাগলে নেবো, তা নাহলে খাজা নেব। আমারও সেম, 100 দই খেয়ে দেখবো, যদি ভালো লাগে তো নেবো, নাহলে খাজা নিয়ে বাড়ি চলে যাবো। তো আমরা এখন পদা ভবনের ভেতরে 80 টাকার প্লেটে খেতে পেরেছি। নানুদা কিছু বলো। আমার খুবই ভালো হয়েছে, খাবারটা খুবই ভালো দিয়েছে, একটা চপ, একটা রুটি, তারপরে দিয়ে চানা পনির, ডাল ভাত আর পায়েস। তার সাথে রাজীবদা এখানে খাচ্ছে বসে বসে জুট দোমান করে, এই যে খাবার ভালোই লাগছে খেতে। সো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, আর গোশালার দিকে যেতে যেতে কটেজ দেখতে পেলাম। সো তোমাদের এখন দেখাবো কটেজটা কীরকম, মানে দারুণ কটেজটা, আমি আগের বার এসে দেখতে পাইনি কটেজটা। চলো তোমাদের দেখাবো কটেজটা। সো এই হচ্ছে কটেজ, এগুলো হচ্ছে একটা লাক্সারি কটেজ, এখানে এসে তোমরা থাকতে পারো, পার নাইট 1000 টাকা করে। আর নানুদা এখন এগোচ্ছি, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না। সো নানুদা কেমন লাগছে বলো মায়াপুর ট্রিপটা? দুর্দান্ত অভিজ্ঞতা। এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। এতক্ষণ পর গোশালাটা খুঁজে খুঁজে তারপর পেলাম, খালি বলছে ডান দিক বাদিক, ডান দিক বাদিক। লাস্টে একটা মেয়ের থেকে জিজ্ঞেস করলাম, ভালো দেখতে ছিল মেয়েটাকে, মেয়েটা বললো ডান দিক গিয়ে একদম আবার ডান দিক। তো মেয়েটার পরামর্শ নিয়ে এলাম, ভালো রাস্তাও পেয়ে গেছি। আর ভাবছিলাম হয়তো মেয়েটা মিথ্যা কথা বলেছে, দেখি না, মেয়েটা মিথ্যা কথা বলেনি। আর মেয়েটা যদি দেখে থাকো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমরা গোশালার দিকে যাচ্ছি, দেখবো গরুর কীরকম বড় বড় গরুগুলো আছে, গরুগুলোর শিংগুলো নানুদা আগে দেখেনি, শিংগুলো দেখাবো। আর নানুদাকে বলবো গরুর পিঠে বসতে, ছবি টবি তুলবে। আর তোমরা শুধু জায়গাটা দেখো একবার, এই হচ্ছে পুরো গোশালার জায়গাটা। এখানে বসে থাকলে মানে তোমার ঘুম চলে আসবে পুরো, এত ঠান্ডা নির্ঝুম, আর হাওয়া দিচ্ছে শীতল। আর এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের, এই হচ্ছে গোশালা, রাস্তায় ঢুকছি, এরকম চারিদিকে ক্ষেত ক্ষেত। তো আমরা এখন গোশালাতে উঠছি, অনেক খোঁজার পর পেয়েছি, আগেও এসেছি গোশালাতে, আর এখনও এলাম, ভুলে গেছিলাম রাস্তাটা, তো আবার ওই জন্য উঠছি, পারছিও না, হাঁপিয়ে গেছি, খালি পায়ে তার মধ্যে হাঁটছি। তো চলো, অনেক বয়স্ক হয়ে গেছে গরুগুলো এখানে, এই গরুটা দেখতেই পাচ্ছ একদম বুড়ো হয়ে গেছে পুরো। এইখানে দেখো কত গরু, সারিকে সারি গরু, সারিকে, আর একটা শিংগুলো শুধু দেখো, জাস্ট বড় বড় শিং। আর গোশালা মানেই তো গরু থাকবেই, বড় বড় গরু, শিং, নিরাপত্তা বজায় রাখুন। সব বয়স হয়ে গেছে গরুগুলোর। ওয়াও, শিংটা দেখো শুধু, ওয়াও হোয়াট আ শিং ব্রো। গরুটা জাস্ট দেখো, শিংটা, অনেক গরু, অনেক প্রচুর এখানে, মানে সারিকে সারি শুধু গরুই করে। দয়া করে ঘাসে কেউ হাত দেবেন না। তো
আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ ছিলাম হচ্ছে মায়াপুরে আসল মন্দিরে, যেখানে ফোন মানিব্যাগ টানিব্যাগ সব জমা রাখা, ওই জন্য ভিডিও করতে পারিনি আর। ওই জন্য এখন এখান থেকে বাজে হচ্ছে এখন 7:30 মতন বাজে না, 7:30 পৌনে 8 মতন বাজে। এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের 168 কিলোমিটার রাইড কমপ্লিট করতে হবে, মানে মায়াপুর টু বাটানগর। তো চলো দেখা যায় আর রাস্তায় কী হচ্ছে। আর বেশি এখান থেকে ভিডিও কন্টিনিউ করব না, এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, স্টিল দেন স্টে সেফ, গুড নাইট। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর যারা যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।